সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা রোমের 20 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহ বলেন, আল্লাহর নিদর্শন বলির মধ্যে একটি নিদর্শন হচ্ছে যে তোমাদেরকে তিনি মাটি হতে সৃষ্টি করেছেন। অথবা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, অথবা তোমরা মানুষ এবং সারা পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়েছ। তো আমাদেরকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, এটাই সত্য। যার কারণ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য যে মাটিটা সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে নেওয়া হয়েছে, একই সাথে আমাদের মাটিটাও নেওয়া হয়েছে, আমাদের সকলের মাটি। এবং এই সমস্ত সৃষ্টি, যত মানুষ সৃষ্টি হবে জন্মবে কিয়ামত, সকলের মাটি আদমের মাটির সাথে একসঙ্গে নেওয়া হয়েছে। পরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, তাকে জ্ঞান দান করা হয়েছে, তাকে ভেস্তে নেওয়া হয়েছে। ভেস্তে নিয়ে যাওয়ার পরে তার পাঁজরের হাড্ডিকে তার সঙ্গিনী মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। এই দুজন সৃষ্টির পরে আমাদের যে মাটির অংশটা আদমের মধ্যে ছিল, সেটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন, সিমেন্স, বীর্য। এই বীর্যের মাধ্যমে আমাদের সৃষ্টির ধারা, জন্মের ধারা পৃথিবীতে প্রবাহিত আছে। ওমিন আয়াতি আন খালাকাল্লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর নিদর্শনের মধ্যে অপর একটি নিদর্শন হচ্ছে, সৃষ্টি করেছেন তিনি তোমাদের জন্য তোমাদের দেহ থেকে তোমাদের জোড়া, তোমাদের স্ত্রী। প্রত্যেকটা মানুষের স্ত্রী তার দেহ থেকে তৈরি। যেভাবে আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আদম থেকে তৈরি, ওইভাবে প্রত্যেকটা পুরুষের স্ত্রী তার দেহ থেকে তৈরি, এক বা একাধিক। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা শান্তি লাভ করতে পারো তার নিকটে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং করেছেন তোমাদের মাঝে ভালোবাসা এবং দয়া। যৌবনকালে ভালোবাসা, বৃদ্ধ বয়সে দয়া। বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রী একের উপরে খুব দয়ালু হয়, খুবই নির্ভরশীল হয়ে থাকে। কোনো পরিবারে আপনি দেখবেন না যে একটা বৃদ্ধ পিতামাতা তার স্বামী তাকে অবহেলা করছে বা পরিবারের কেউ তারা অবহেলা করছে, বরং সবাই তার প্রতি দয়া, তার প্রতি স্নেহ, তার সেবা সবাই আত্মনিয়োগ করে। আল্লাহ বলেন যে এটা আমার সৃষ্টি। এটা যদি আমি তোমাদের মধ্যে সৃষ্টি না করতাম, তাহলে তোমরা এই কাজটা করতে পারতে না। তাহলে আল্লাহ বলে যে এটা আমার একটা নিদর্শন, যে তোমাদের মধ্যে আমি সৃষ্টি করেছি ভালোবাসা এবং দয়া। যৌবনকালে ভালোবাসা, বৃদ্ধ বয়সে দয়া। ইন্না ফি যালিকাল আয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ ওই জাতির জন্য যারা চিন্তা ভাবনা করে। তো সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা একটা বিরাট ব্যাপার, এটা বিরাট ইবাদত। এর মাধ্যমে আপনাদের ঈমান দৃঢ় হবে, ঈমান মজবুত হবে। ওমিন আয়াতি, তার নিদর্শনের মধ্যে অন্য একটা নিদর্শন হচ্ছে খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর সৃষ্টি। এই আকাশ পৃথিবী তিনি কিভাবে সৃষ্টি করলেন, এটা চিন্তারই বিষয়। আমরা যখন কিছু করতে চাই, তো আমরা সব কিছু এই পৃথিবীর মধ্যে পাই। আপনি একটা বাড়ি করবেন, আমরা কি লাগবে? লোহা, সিমেন্ট, রড, বালু, পানি, আপনি সব তো পৃথিবীতে পাচ্ছেন, এদের আপনি বাড়ি করছেন। কিন্তু এই পৃথিবীটা আল্লাহ তাআলা কী দিয়ে তৈরি করলেন? কোথায় এর ম্যাটেরিয়ালগুলো জমা ছিল? কোথায় ছিল? কী দিয়ে আল্লাহ করলেন? এত বড় বিশাল আকাশ, এটা আল্লাহ কী দিয়ে তৈরি করলেন? এই আকাশ সৃষ্টি করতে যে পদার্থ, যে উপাদান বা আকাশের যে প্লেট, এগুলি এইরকম শত শত পৃথিবীর মধ্যেও তো গুদাম, এরকম পৃথিবীর মধ্যে শত শত পৃথিবীকে যদি আপনি স্টোর রুম বা গুদাম করেন আর মনে করেন সেইখানের পাতগুলি ছিল, তা তো ধরবে না। আকাশ সৃষ্টির যে আসবাব, সেটা এমন কোনো বস্তু আছে সৃষ্টির মধ্যে যে সেইখানে এগুলো রাখা যায়? আপনারা ঘর করবেন, একটা গুদাম ঘরে তো সব রাখতে পারতেছেন। তাহলে এই জন্য আল্লাহ বলছে যে এর মধ্যে চিন্তার বিষয় আছে, তোমরা একটু চিন্তা করে দেখো। তো এই চিন্তাটা আমরা খুব গভীরের মধ্যে যেতে হবে না, আমরা খুব সংক্ষিপ্ত সমাধান পাচ্ছি। সেটা আল্লাহ বলেন
যে আমি কিছু সৃষ্টি করতে ইচ্ছা করলে আমি বলি কুন ফায়াকুন, আমি বলি হও অথবা হয়ে যায়। তাহলে আমরা কিন্তু একটা বিশাল চিন্তা থেকে মুক্তি লাভ করলাম, যেটার জন্য আমরা যা ভাবছি সব কিছু প্রয়োজন নাই। এটার জন্য কোনো গুদামঘর, কোনো স্টোর রুম রাখার দরকার নাই। আল্লাহ তাআলা সৃষ্টি করার ইচ্ছা করলে তিনি কুন, আল্লাহ বলেন হাও, তো হয়ে যায়। তাহলে এটা আমাদের মহা চিন্তা থেকে আমরা বেঁচে গেলাম। এইটা জানতে হলে তো আপনাকে কোরআনের কাছে আসতে হবে, তাহলে তো এটা আপনি অন্য কোথাও পাবেন না। আচ্ছা, আর হলো অক্তলাফুল আলসানাতিকুম ওয়া আলওয়ানিকুম। আকাশ পৃথিবীর সৃষ্টি এটা আল্লাহর একটা নিদর্শন, এবং তোমাদের ভাষার ব্যবধান। তোমরা এক এক জাতি এক এক ভাষায় কথা বলো, পৃথিবীতে বহু ভাষা। তো এই যে ভাষার ব্যবধান, এটা সম্পর্কে আমরা আসলে সঠিক কোনো ইতিহাস বলতে পারবো না, তবে তাফসিরে যা আছে সেটা আমরা বলতে পারি। তা আপনাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে, নাও হতে পারে। তাফসিরে বলা হচ্ছে যে নমরুদ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নমরুদ, তাদের নমরুদ হলো ইব্রাহিম আলাইহিস সালামের জমানা। তো এই পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষের ভাষা ছিল সুরিয়ানি। এই এক সুরিয়ানি ভাষায় সবাই কথা বলতো। তাহলে এখানে আসে আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম 20 পুরুষ, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম 10 পুরুষ, নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আরও 20 পুরুষ। এই তাফসীরে বলা আছে যে নমরুদ যে একটা বিশাল টাওয়ার সৃষ্টি করছিল আল্লাহকে তীর মারার জন্য। নমরুদকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় শিকারী। এটা তো আপনারা ইংরেজি সাহিত্য এটা পড়েছেন, নিমরোড। এই নিমরোড হলো নমরুদ, এ হলো বিশ্বের সবচেয়ে বড় শিকারী। তাহলে এই বড় শিকারী কেন? সে আল্লাহকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করেছিল। তো তাফসীরে বলা আছে যে তার এই অভিপ্রায়, তাকে খুশি করার জন্য আল্লাহ ফেরেশতাকে বলছেন যে ওর তীরটা রক্ত মেখে ফেরত দাও, তাহলে ও বলবে যে আমি আল্লাহকে মেরেছি। হ্যাঁ, এগুলো কতগুলো সত্য, এগুলো কোরআনের কথা না তাফসীরের কথা। তো এখন এই নমরুদের অট্টালিকাটা যখন ধ্বংস হয়েছে, তখন সমস্ত দেশের মানুষের বিকট শব্দে, এর ভূমিকম্পে সবাই বেহুশ হয়ে পড়েছিল। বেহুশ হওয়ার পরে যখন তারা হুশে যখন আসছে, তারা যখন জ্ঞান ফিরিয়ে পেয়েছে, তখন তারা কেউ মাতৃভাষায় কথা বলতে পারবে, কেউ হু, কেউ হাঁ, কেউ আঙ্গুলকে দেখায়, কেউ ইশারা করে। এভাবে তারা বিভিন্ন ভাষার জন্ম দিয়েছে। ওইখান থেকে বিভিন্ন ভাষা সৃষ্টি হয়েছে, এবং ওটাকে বলা হয়, শহরটা হলো বাবুল শহর। এই বাবুল শহর, এটা আরবি ভাষার তাবালবালা, তাবালবালা থেকে বাবুল আসছে। তাবালবালা শব্দের অর্থ হলো কথা এলোমেলো হয়ে যাওয়া, গড়বড় হয়ে যাওয়া। তো এটা তাফসীরে এই কথা বলা আছে যে এখান থেকে মানুষের বিভিন্ন ভাষা সৃষ্টির সূচনা হয়েছে। এখন হতেই পারে বা নাও হতে পারে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলেন যে আমি তোমাদের বিভিন্ন ভাষা এবং আলওয়ানিকুম, এবং তোমাদের বিভিন্ন রং। এই যে আমরা নানা রঙের মানুষ, আল্লাহ বলে এটা আমার সৃষ্টি। ইন্না ফি যালিকা লায়াতাল লিল আলামিন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন বিশ্ব জগতের জন্য, সৃষ্টিকুলের জন্য। তাহলে এটা একটা বিরাট ব্যাপার। দেখেন পৃথিবীতে কোটি কোটি মানুষ, প্রত্যেকেরই আলাদা চেহারা, এবং কতটুক জায়গা, 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি জায়গা একটা চেহারা। এর মধ্যে এত রকমারি আল্লাহ করেছেন যে সারা পৃথিবীর মানুষের 2টা মানুষ একই রকম না। একই রকম মনে হলো যখন আপনি ভালো করে দেখবেন যে একই রকম না। পৃথিবীতে কত মানুষ, প্রত্যেকটা মানুষের যে ফিঙ্গার প্রিন্ট, যে মানে আঙ্গুলের ছাপ, এই রেখাগুলি আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত একটা মানুষের রেখার ছাপ অন্য মানুষের সাথে মিলবে না। তাহলে এটা কত আশ্চর্য সৃষ্টি, চিন্তা করেন। সৃষ্টি তো সবাই করতে পারে, আপনারাও বানান, আমরাও বানাই। আল্লাহ বলছেন আমি আহসানুল খালিকিন, আমি সবচেয়ে ভালো বানাতে পারি। তোমরাও খালেক, তোমরাও বানাও। এই টেবিলটাকে বানাইছি, সে খালেক। এই যে টেবিলটার মিস্ত্রি খালেক, ঘরটাকে বানিয়েছি, আলোটাকে আবিষ্কার করছি, সবাই খালেক। আল্লাহ বলেন তোমরাও সৃষ্টি করো, কিন্তু আমি আহসানুল খালিকিন, আমার মতো সুন্দর করে তোমরা কেউ সৃষ্টি করতে পারো না। এটা আল্লাহর নিদর্শন যে তোমার রঙের ব্যবধান, তোমাদের ভাষার ব্যবধান। ইন্না ফি যালিকা লায়াতাল লিল আলামিন, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন সমস্ত সৃষ্টিকুলের জন্য।
অমেন আয়াতিহি, এবং আরও আল্লাহ নিদর্শন, অমেন আয়াতিহি, এবং তার নিদর্শন মানামকুম বিল লাইল, রাতের বেলায় তোমাদের নিদ্রা গমন, তোমার রাতের বেলায় নিদ্রা যাও, ঘুম পড়ো, অন্যাহারে, এবং দিনেও তোমরা ঘুমাও, রাতে এবং দিনে তোমরা ঘুমাও, এটা আল্লাহর একটা নিদর্শন। এটা নিদর্শন কেন? আপনি কি বলতে পারেন যে আপনার ঘুমটা কিসে হয়? মানুষের যে মানে ভিতরের যেটা অংশ, স্পিরিচুয়াল পার্ট, মানে মানুষের যেটা আধ্যাত্মিক অংশ দেহের, সেটা হলো নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ, এই চারটে জিনিস। এগুলি সবই কোরআনে বলা আছে। তো এই চারটে জিনিসের তিনটা হলো আমাদের দেহের পরিচালক, নফসে মুতমাইন্না, লাওয়ামা, আম্মারা। এই তিনটে হচ্ছে আমাদের দেহের পরিচালক, এরা আমাদের এই দেহটাকে পরিচালনা করে। আর রুহ আমাদেরকে বাঁচিয়ে রাখে। রুহুর কোনো ব্যাখ্যাই আমাদের কাছে নাই, এটা আল্লাহ বলেই দিয়েছে যে এটার জ্ঞান তোমাদের নাই, এটা আল্লাহর আদেশ। তাহলে এখন রুহ এবং তিনটা নফস, এটা আমাদের ভিতরে আছে, যার জন্য আমরা এখানে বসা আছি, পরস্পর কথাবার্তা বলছি, শুনছি। তো এই চারটে জিনিস সম্পর্কে আমাদের কি জ্ঞান আছে বলেন? আপনি দেখবেন শতকরা মনে হয় যে 95 জন মুসলমান বলতেই পারবে না যে তোমাদের দেহের ভিতরের অংশটা কি। সৃষ্টিতে সব জোড়া জোড়া, তাহলে পানি, মাটি, আগুন, বাতাস, এই মিলে হলো এক, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ, এই মিলে হলো আর এক, দুই, এই এক জোড়া। আবার আপনি যদি দেখেন মানুষের শুরু মৃত্যু হতে, প্রথমে মৃত্যু, তারপর বরজাক, তারপর জন্ম, তারপর জীবন, এই চার মিলে এক। আবার এই জীবন আমাদের এখন, জীবনের পরে মৃত্যু, মৃত্যুর পরে বরজাক, বরজার পরে পুনর্জীবন সিংহারভূত করে, তারপর দ্বিতীয় জীবন, এই হলো আবার চার, এই চারি চারি আট, আট মানে দুটা। তাহলে আল্লাহ বলছেন যে তোমার দেহের মধ্যে যা কিছু আছে তাও জোড়া জোড়া, এবং পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সব জোড়া জোড়া, শুধু আমি আল্লাহ একা বেজোড়। এই কথাটা আল্লাহ কোরআনকে বলেছেন, এবং এই কথাটা এত জরুরি, এইটা যদি না বোঝেন তা আপনি ইসলামের মধ্যে ভেজাল, জাল হাদিস বা এটা কোনটা সত্য মিথ্যা কোনোটা আপনি নির্ণয়ই করতে পারবেন না। এটা আপনার একেবারে ফান্ডামেন্টাল নলেজ, আপনার একেবারে মৌলিক জ্ঞান, এটা আপনাকে জানতেই হবে। তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমাদের নিদ্রাটা, দিনে রাত্রে তোমরা যে নিদ্রা গমন করো, নিদ্রা যাও, এটা একটা আল্লাহর নিদর্শন। তুমি যখন নিদ্রা যাও তখন তোমার কোনোই জ্ঞান থাকে না, তুমি কিছুই বলতে পারছো না, তোমার কাছে কে নিয়ে গেল, কে কি করলো, কিছুই তুমি বলতে পারছো না। তাহলে তোমার থেকে কী গেল? নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে, এই তিনটা বের হলো, তখন নিদ্রা। আর যদি চারটা বের হয়ে যায় তখন হবে মৃত্যু। এখন মৃত্যু এবং নিদ্রার মধ্যে এতটুকুই ব্যবধান যে চারটা ভিতরের আধ্যাত্মিক দেহের চারটা যে পার্ট আছে, এই চারটা বের হয়ে গেলে হবে মৃত্যু, তিনটা বের হয়ে গেলে হবে ঘুম। কাজে এটা একটা নিদর্শন না? কত বড় নিদর্শন! এবং এগুলি যখন বের হয়ে যায় তখন এগুলি আল্লাহর দায়িত্বে থাকে। আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট বলেছেন, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফী মানামিহা। মানুষ যখন ঘুমায় অথবা মানুষ যখন নিদ্রা যায়, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা মানুষের নফসগুলি হস্তগত করেন, তিনি তার হাতের মধ্যে, মুঠের মধ্যে রাখেন। এগুলি এমন না যে আপনি বাইরে গেলেন, আপনি ফিরে যেখানে ইচ্ছা সেখানে আপনি নিজের ইচ্ছায় যেতে পারবেন। আল্লাহ ওটা আমি হস্তগত করে রাখি, আমার কবজায় থাকে। আর আল্লাহর কবজায় থাকে বলেই তো আমরা আবার যথাযথ জায়গায় ফিরে আসতে পারি। আর যদি এমনি মুক্ত করে দাও তো তাহলে মনে হয় যে আমরা ফিরে আসতে আর পারতাম না, যে আমি কোনখান থেকে বের হয়েছি কোনখানে আবার ঢুকবো। কিন্তু এই জন্য আল্লাহ বলছেন যে এগুলি নিদর্শন, এগুলো চিন্তা না করলে আপনি বুঝবেন না। এই জন্য আল্লাহ বলেন যে এটা নিদর্শন যে দিনে রাতে তোমরা নিদ্রা যাও, এবং তোমরা আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। আল্লাহর অনুগ্রহ, ব্যবসা বাণিজ্য, লেনদেন, এটা তোমরা দিবা রাত্রিতে তোমরা এটা অনুসন্ধান করে থাকো, এটা আল্লাহর নিদর্শন। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন, নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন ওই সকল জাতির জন্য। আয়াত মানে নিদর্শন, ওই সব জাতির জন্য, ইয়াসমাউন যারা কান লাগিয়ে শোনে, যারা গভীরভাবে
শোনে, অনুধাবন করে, তাদের জন্য এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ। অমেন আয়াতি, আল্লাহর আরও নিদর্শন কি, ইউরিকমুল বারকা, তিনি দেখান তোমাদেরকে বিদ্যুৎ, খফা তামা, ভয় এবং আশা নিয়ে। বিদ্যুৎ দেখলে ভয় লাগে যে আমাকে যদি স্পর্শ করতে মরে যাব, আবার আশা যে এই বিদ্যুৎ থেকে বৃষ্টি সৃষ্টি হবে, আমাদের ফসল হবে, গাছপালায় ফল ধরবে। তা আল্লাহ বলেন তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয় এবং আশা নিয়ে। ওই ইউনাজ্জিলু মিনাস সামাই মা, এবং তিনি আকাশ হতে পানি বর্ষণ করেন, ফায়ুহয়ি বিল আরদা বা'দা মাউতিহা, এবং জীবিত করেন তিনি পৃথিবীকে তার মৃত্যুর পরে। পৃথিবী মরে যায়, অর্থাৎ তার মধ্যে কোনো প্রাণ শক্তি থাকে না, কিছুই সে জন্মাতে পারে না, বেরেন। কিন্তু পানি পড়লেই দেখবেন যে তার মধ্যে থেকে সব প্রাণী বের হয়ে আসে। রাত্রে বৃষ্টি হবে, ভরে দেখবেন যে আপনার আঙ্গিনা সব বিভিন্ন গাছপালায় ভরে গেছে। তো শহরে আপনারা দৃশ্য দেখতে পান না, আমরা গ্রামে বসবাস করছি, তখন এগুলি সত্যিই দেখা গেছে ভোরবেলায় কত ফুটা ফুটা এই গাছ সেই গাছ, এগুলো সব আঙ্গিনায়, বাড়ির আঙ্গিনায় ফুটে ফুটে সব বের হয়ে বৃষ্টির ফলে। ইন্নাবি দালিকালে এতে লেকম ইয়াকুলুন, নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে জাতির জন্য যারা জ্ঞান রাখে। ইয়াকুলুন তাকুলুন এই দুটো শব্দ, অর্থাৎ তোমরা জ্ঞান রাখো। এই জ্ঞানের ব্যাপারটা আল্লাহ কোরআন শরীফে মোট 46 বার বলেছেন। তোমরা জ্ঞান রাখো, জ্ঞানের সদ্ব্যবহার করো, জ্ঞান দ্বারা নিজে কিছু চলাফেরার কথা ভাবো, জ্ঞান দ্বারা তোমরা ভালো পথে মন্দ পথ এটা বোঝার চেষ্টা করো। সবই খালি মশলা মুফতির কাছে যাইও না যে আমি কি করব, এই করব, সেই করব। একবার আদনা আদনা ব্যাপারও তোমার যেটা বোঝো না সেটা যাও, কিন্তু নিজের বিবেককেও কাজে লাগাতে হবে। অমেন আয়াতিয়ান তাকুমাস সামাওয়াল আরদু বিআমরিহি, আল্লাহর নিদর্শনের মধ্যে হচ্ছে আর একটা নিদর্শন হচ্ছে যে দাঁড়িয়ে আছে আকাশ পৃথিবী তার আদেশে। এই আকাশ পৃথিবী আল্লাহর আদেশে দাঁড়িয়ে আছে। এই পৃথিবীটার নিচে কী আছে? কিছু আছে বলেন? আপনি এখান থেকে ডাইরেক্ট বোরিং করেন, 8000 মাইল বোরিং করলে ওপার উঠে দেখবেন আপনি আমেরিকা। আপনি এখন দিন ওখানে দেখবেন রাত। এই পৃথিবীর উপরে নিচে কিচ্ছু নাই, ডানে বামে কোথাও কোনো মানে রশি বা খুঁটা বা কিছু এর সাথে যুক্ত নাই। শূন্যের উপরে উড়ে বেড়াচ্ছে ঘন্টায় 43,200 মাইল বেগে পৃথিবী, এবং পৃথিবীর যে সূর্যের সাথে একটা গ্যালাক্সি, অন্য অন্য গ্রহ সহ এগুলি সব একসঙ্গে চলছে। এবং এর জন্য কোরআনের আয়াতই যথেষ্ট দলিল যে অকুল্লুন ফি ফালাকা ইয়াসবাহুন। আল্লাহ বলেন কুল্লুন, সব তোমরা যা কিছু মহাবিশ্বে এই দেখতে পাচ্ছ, ফালাকা ইয়াসবাহুন, এগুলি আকাশে সাঁতার কাটছে। এজন্য কোনো দূরের দলিল আপনার পরিষ্কার আল্লাহ বলেছে। তো এখন এই আকাশ পৃথিবী আল্লাহর আদেশে শূন্যে ঝুলন্ত অবস্থায় থাকে, এবং এই অবস্থায় সে চলে। আমাদের জ্ঞান দ্বারা এতটুকু বুঝতে পারি যে একটা জিনিস যদি আপনি ছুঁড়ে মারেন তো ওটার পিছনে যতক্ষণ শক্তি থাকে ততক্ষণ চলবে, তারপর শক্তিটা শেষে করে পড়ে যাবে। তাহলে এই পৃথিবী এবং অন্য গ্রহ নক্ষত্রগুলি সবগুলি শূন্যের উপরে আছে একটা গতির উপরে, যেটা চলছে বলেই সে শূন্যে আছে। চলা বন্ধ হয়ে গেলে সে কী হবে বা কোথায় ধ্বংস হবে সেটা আশ্চর্য ব্যাপার। তো সেখানেও এইটা কোনো একটা গ্রহ নক্ষত্র চলা শেষ হয়ে গেলে বা তার প্রাণ শেষ হয়ে গেলে তাকে যে আল্লাহ তাআলা কোনো সৃষ্টিগ্রুপে ফেলাই দেবেন বা কোথাও পড়ে যাবে এটা না। সেটার জন্য আল্লাহ তাআলা আবার এক বিরাট প্রাণীর অ্যাকশন, তার নাম হচ্ছে ব্ল্যাক হোল। যখন একটা গ্রহ নক্ষত্র এর মৃত্যুর সময় আসবে তখন তাকে ব্ল্যাক হোলে খেয়ে ফেলবে। আর এই ব্ল্যাক হোল সম্পর্কে কোরআন পাকে সূরা ওয়াকিয়ার মধ্যে এতটুকু ইশারা আছে যে আরেকটা হলো যে আমি ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আল্লাহ লা মানে না, কিন্তু লা ব্যবহার করে কসমকে দৃঢ় করার জন্য। অনেক কোন তরজমায় দেখছি লায়ের অর্থও লিখেছে, এটা তাদের বুঝের ভুল। লা এটার অর্থ হবে না, এটা হলো কসমকে, শপথকে দৃঢ় করার জন্য লা ব্যবহার করার প্রথা আছে আরবি ভাষায়। তো ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আল্লাহ বলেন আমি তারকা পতিত হওয়ার স্থানের শপথ করছি। মাওয়াকে মানে পতিত হওয়ার জায়গা। তো তারকা কোথায় পতিত হয়?
হ্যাঁ, এটা বিজ্ঞানী আবিষ্কার করেছেন এবং হাদিস থেকেও এর প্রমাণ পাওয়া যায় যে এভাবে তারকাকে গিলে ফেলার মতো প্রাণী আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। সেটা বিজ্ঞানের ভাষায় কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল বলা হয়, আর কোরআনের ভাষায় বলা হয়েছে মাওয়াকিন নুজুম, তারকা পতিত হওয়ার স্থান। আর হাদিসের ব্যাপারে আসে যে আকাশ পৃথিবীকে আল্লাহ বলছেন ইচ্ছা অথবা অনিচ্ছা আনুগত্য স্বীকার করো। তো আকাশ পৃথিবী ইচ্ছা আনুগত্য স্বীকার করলো, আতাই না তই না কোরআনের ভাষা। আকাশ পৃথিবী হলো যে আমি আনুগত্য সহকারে আপনার কাছে হাজির হলাম। তো মুসা আলাইহিস সালাম বলে যে আল্লাহ, এই আকাশ পৃথিবী আপনার আনুগত্য স্বীকার করে আপনার কাছে তারা উপস্থিত হয়েছে, যদি আনুগত্য স্বীকার না করতো তা আপনি কী করতেন? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন যে আমি একটা জানোয়ারকে হুকুম দিতাম, সেই জানোয়ার আকাশ পৃথিবী দুইটা গিলে ফেলত। তাহলে এখন ওই ব্ল্যাক হোল আর এই হাদিস আর কোরআনের কথা সবগুলোই কিন্তু পরস্পর মিলে যাচ্ছে। তাহলে এই জন্য এই মহাকাশে সবগুলোই উড়ে বেড়াচ্ছে একটা গতির কারণে। এই গতি যদি স্থগিত হয়ে যায়, যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার সৃষ্টি সে মরবেই। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব সৃষ্টি, এই মহাবিশ্ব সৃষ্টি, প্যারালাল ইউনিভার্স যদি থাকে, সমমানের বিশ্ব, এগুলি সবই মৃত্যুবরণ করবে। কিন্তু মৃত্যুবরণ করে কোনো পথে মহাকাশেও জঞ্জাট সৃষ্টি হবে না, আর কোনো সৃষ্টির পরে পতিতও হবে না। এগুলির জন্য আল্লাহ তাআলা আরও মহাব্যবস্থা রেখেছেন, সেটাকে আপনারা যে ভাষায় বলেন সেটা বলতে পারেন। মাওয়াকিন নুজুম, ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, বড় প্রাণী, এগুলি খেয়ে ফেলার মতো, এটা কোরআনে হাদিসে এর বর্ণনা আছে। তাহলে আপনি কোথাও কিন্তু একটা খুব জটিলতায় পড়ছেন না। আপনি যদি কোরআন জানেন তার সকল বিষয় মোটামুটি আপনি একটা সলিউশন পেয়ে যাচ্ছেন। আপনি যদি একটা অস্বাভাবিক অবস্থায় পড়েন তা আপনার তো মানসিক অবস্থা খারাপ হয়ে যাবে, সব সৃষ্টি হবে, কিন্তু আপনার সেটা হবে না যদি আপনি কোরআন দেখেন। আপনি আল্লাহর প্রতি আত্মসমর্পণ করবেন, আমরা সবাই আত্মসমর্পণ করবো এবং আল্লাহর কোরআন যে সত্য এটা বিশ্বাস করবো, এবং কোরআন থেকে বিষয়গুলি পাওয়ার পরে আমাদের মধ্যে কোনো রকম প্রেশার সৃষ্টি হবে না, মানসিক চাপ সৃষ্টি হবে না, আমরা সব জিনিসের ফয়সালা পেয়ে যাচ্ছি। এই জন্য এই যে ধর্মের ব্যাখ্যায় বলা হয়েছে, ধর্ম কাকে বলে? আন্তর্জাতিক আইনে 4টে জিনিস থাকলে সেটাকে ধর্ম বলা যায়। তো এই 4টে জিনিসের মধ্যে ফাউন্ডার অফ দ্য রিলিজিয়ন, তারপরে হলো জেনেসিস, রিচুয়াল, এথিক্যাল কোড, এই 4টা জিনিস পাওয়া গেলে সেটাকে ধর্ম বলা যায়। ধর্মের কিন্তু এটা আন্তর্জাতিক ব্যাখ্যা। ফাউন্ডার অফ দ্য রিলিজিয়ন, তারপরে জেনেসিস সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে, রিচুয়াল হলো ধর্মের জন্য আইন কানুন, তারপরে এথিক্যাল কোড আধ্যাত্মিক বিষয় সম্পর্কে সব কিছু। এই 4টে জিনিস থাকলে তাকে ধর্ম বলা। এটা জটিল হয়ে যাবে কথাটা, অল্পের মধ্যে এত কথা তো বলা যায় না। তো এটা ধর্মের যেটা আন্তর্জাতিক ব্যাখ্যা, তার জন্য আপনাকে হেল্প করছি। আপনি দেখবেন যে স্কাউট যেটা আছে, স্কাউট বলতে কী বোঝায়? সিনসিয়ার, কার্টিয়াস, ওবিডিয়েন্ট, ইউজফুল, ট্রুথফুল, এ হলো স্কাউট অ্যাব্রিভিয়েশন। সিনসিয়ার, কার্টিয়াস, ওবিডিয়েন্ট, ইউজফুল, ট্রুথফুল, স্কাউট। তো স্কাউটের জন্য একটা আইন আছে যে যে দেশের লোকেরা ধর্মে বিশ্বাসী না, যারা অ্যাথিস্ট বা নাস্তিক, সেই দেশে স্কাউট নেই। তাহলে স্কাউট কোন দেশে থাকবে? তাহলে ধর্ম কোন দেশে আসে, ধর্মের কি ব্যাখ্যা, এই অনুসারে যে সকল দেশে ধর্ম আছে সে সকল দেশে স্কাউট আছে। তাহলে এখন এই যে জেনেসিস সৃষ্টিতত্ত্ব সম্পর্কে ধর্ম আপনাকে জ্ঞান দিবে, এবং এই জ্ঞানের মাধ্যমে আপনি একটা মনের প্রশান্তি লাভ করবেন। আপনার মধ্যে কোনো হেজিটেশন বা আপনার মধ্যে কোনো টেনশন এটা থাকবে না ইনশাল্লাহ। তো আন্তাকুমাস সমাও আল্লাহ আমরি, আল্লাহর আদেশে আকাশ পৃথিবী স্থির আছেন। সুম্মে যা দাকুম দাওয়াতাম মিনাল আরদে, অথবা যখন তোমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবী হতে ডাকবেন, যে পৃথিবী হতে তোমরা আমার কাছে চলে আসো, আমরা তো সিঙ্গার ফুৎকারের পরে পৃথিবীতেই থাকবো। তো আল্লাহ বলেন এই পৃথিবীর থেকে তোমাদেরকে যখন একবার দাওয়াত দেওয়া হবে, একবার মাত্র ডাকা হবে, এজা আনতুম তাখরাজুন, সাথে সাথে তোমরা সবাই পৃথিবী থেকে বেরিয়ে আসবে। আপনার ক্ষমতা আছে লাশ হত্যা করে লাশ গুম করে ফেলাইছেন, কিন্তু হাসরের মাঝে দেখবেন যাকে গুম করছেন সে আপনার সামনে আছে, আপনিও আছে। এখন বিচার হবে আপনাদের দুজনের। কাজে আপনি গুম করলে লাশ গুম হয় না। এই জন্য আল্লাহ বলে যে ইজা আনতুম তাখরুজুন,
সাথে সাথে সব তোমরা বেরিয়ে আসবে এই পৃথিবীর থেকে। এসে সিঙ্গার দ্বিতীয় সিঙ্গার ফুৎকারের পরে সিঙ্গার ফুৎকার যখন শেষ হবে, এই সিঙ্গার ফুৎকারে মানুষের মধ্যে যেগুলো ঢোকা নফস এগুলি সব ঢুকে যাবে, এবং এই ঢুকে যাওয়ার পরে মাটির একটা সমতল স্তরের মধ্যে আমরা সব মাটির মধ্যে। এখানে এভাবে আমরা যেরকম মাতৃগর্ভে আমরা পূর্ণাঙ্গ মানুষ, আমাদের তিনটা নফস রুহুনিয়া মাতৃগর্ভে যেরকম পূর্ণাঙ্গ মানুষ হয়, ঠিক ওইভাবে এই পৃথিবী হলো আমাদের জন্য মা। সেদিন সেই পৃথিবী মা, এই পৃথিবীকে আল্লাহ রসুল হাদিসে মা বলছেন। তাহফাজু মিনাল আরদি ফাইন্না উম্মুকুম, তোমরা পৃথিবীর ব্যাপারে যতবান হও, পৃথিবী তোমাদের মা। ইজাজুদ্দৌলার তাফসিরে এই সৌদি আরব থেকে যে তাফসিরটা লেখা হয়েছে মোহাম্মদ আলী সাবুনি, ওনার তাফসিরে এই হাদিসটা আসছে। তাহলে এভাবে মায়ের পেট থেকে যেরকম আমরা বের হই, পৃথিবীর পেট ফেটে এক পশলা বৃষ্টির কারণে পৃথিবীর পেট ফেটে আমরা পৃথিবীতে বেরিয়ে আসবো। এই সে কথা আল্লাহ এই যে আনতুম তাকরুন। সাথে সাথে আমি ডাকলে আমার ডাক ওই সিংহের মাধ্যমে, মানে কমান্ডাররা কি মানুষ একজন করে ডাকে, বাঁশিতে ফুঁক দেয়, সব হাজির। তো ওইরকম একটা ফুঁক দেওয়া হবে, মানে ট্রাম্পেট উইল বি ব্লোন, মানে এটা বিরাট বিউগল বাজানো হবে, এই আহ্বানে আমরা সবাই হাজির হয়ে যাব। সেটা আল্লাহ বলছেন এই যে আনতুম তাকরুন, সাথে সাথে তোমরা এই পৃথিবীর থেকে বেরিয়ে আসবে একটা নূতন মাঠে। তার কারণে এই পৃথিবীর মাঠ, এইটা মানুষ এই পৃথিবীতে আদম থেকে কিয়ামত পর্যন্ত মানুষ আসছে যাচ্ছে, তাই আমরা পৃথিবীতে আমরা মানে স্থান পাচ্ছি। কিন্তু সব মানুষ যদি এক জায়গায় করা হয় তাহলে কি এই পৃথিবীতে সম্ভব? কাজে এই পৃথিবী পরিবর্তন করা হবে। আল্লাহ বলেছেন ইয়ামা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ, সেদিন এই পৃথিবীর পরিবর্তে অন্য পৃথিবী নিয়ে আসা হবে এবং সেখানে তোমাদেরকে একত্রিত করা হবে। হাশরের ময়দানে আরো গ্রহণকারী ফেরেশতা 8 জন, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া মানে 8। তো এই 8 জন ফেরেশতা আল্লাহর আরোহণ গ্রহণ করে নিয়ে আসবে পৃথিবীর বুকে, পৃথিবীর বিচারের মাঠে। তাফসীরে বলা আছে তার এক একজন ফেরেশতা বর্তমান পৃথিবীর 2টা পৃথিবীর সমান, এত বড় আকৃতি তারা ফেরেশতা। তো ফেরেশতার আকৃতি এইভাবে তাফসীরে আসে, হাদিসে আসে। এটা কেন আসে? যে কোরআনে যখন আসে আলাইয়া তেসাতে আসা যে দোজখের প্রহরী ফেরেশতারা 19, এটা কোরআনের আয়াত। আলাইয়া তেসাতে আসার তখন আবু জাহেল তার সাথীদেরকে বলে, যাই বেটারা তোরা মর। বলে কেন? যে এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে যে দোজখের ফেরেশতা 19 জন, যে তোরা এত মানুষ, 19 জন ফেরেশতা কি আমাদেরকে শাস্তি দিতে পারবে? তোরা সবাই মিলে তাদেরকে বাইন্ধে ভরাবি, তারপর আমরা সব কিছুর মালিক হবো, আমরা ভেস্টে ঢুকবো, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল আমরা দোজখে ঢুকাই দেবো। এগুলো আবু জাহেলের ঘোষণা। তখন আবুল আসাদ কালদা একজন শক্তিশালী মানুষ, সে বলে আমি একা 10 জন ফেরেশতা ঠেকাতে পারবো, বাকি 9 জন তোরা ঠেকাবি। তো এই সমস্ত প্রলাপ, পাগলের প্রলাপ, এগুলি যাতে আমরা বুঝতে পারি, এই জন্য আল্লাহ বলছেন, বা আল্লাহর জ্ঞান ছাড়া তো জ্ঞান কোথার থেকেও আসে না, হাদিস যদি আর সেটা তো হইয়ে গায়ের মাতলুব। কাজে এই জন্য এই সমস্ত কথা হাদিস তাফসীরে এসেছে যে পৃথিবীর মানে আরোহণ বহনকারী যে 8 জন ফেরেশতা যাদের কথা কোরআনে বলা হয়েছে, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, সেই 8 জন ফেরেশতার এক একজন ফেরেশতা বর্তমান পৃথিবীর 2টা পৃথিবীর সমান হতেই পারে। এই জন্য এই বিশাল পৃথিবী আল্লাহ সেদিন সৃষ্টি করবেন এবং সেখানে আমরা সবাই উপস্থিত হব। আল্লাহু মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু এই লামলের তামলিক, অর্থাৎ তিনি মালিক। মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আছে আকাশের মধ্যে, যারা আছে পৃথিবীর মধ্যে, এই সব কিছুর তিনি মালিক। কুল্লুন লাহু কানিতুন, এবং সবাই তার অনুগত, সবাই তার বাধ্য অনুগত। সবাই মানুষেরা এখন একটু হামতাম করছে, কিন্তু যখন মৃত্যুর ফেসটা এসে যাবে তখন একেবারে সবাই পুরো সারেন্ডার। আমি মানি, আমার ফেরত দেন, আমার একটু পাঠাই দেন, একটু সময় দেন, সব সারেন্ডার মরার সময়। কিন্তু আল্লাহ বলছেন এই সময় তোমাদের ঈমান আমি কবুল করবো না। কুল্লুন লাহু কানিতুন, সবাই আল্লাহর উদ্দেশ্যে অনুগত, বাধ্য। হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টির সূচনা করেছেন, তিনি প্রথমবার সৃষ্টি করেছেন। সুম্মা ইউঈদুহু, তিনি আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন। প্রথমবার তিনি যেভাবে সৃষ্টি করেছেন, অর্থাৎ প্রথমবার তিনি এই পদার্থের দেহটা তৈরি করছেন, তাই না? মাতা পিতার সম্মিলিত বীর্য নুতফাতে আমশাজ যেটা কোরআনে বলা হয়েছে, এই সম্মিলিত বীর্য এটা 40 দিন পরে রক্তের আকার ধারণ করছে, তারপর একটা গোষ্ঠের আকার ধারণ করছে, তারপর 340-120 দিনে হাড্ডির অবকাঠামো সৃষ্টি হয়ে তার মধ্যে প্রাণ আসে। তাহলে প্রাণটা আসে কখন? এই
পদার্থের কাঠামোটা বানানোর পর। আর ঠিক এটা প্রথম সৃষ্টির যেটা নিয়ম, এই কাঠামো বানানোর পরে পদার্থের দেহের মধ্যে আল্লাহ রুহ পাঠিয়ে দিয়েছেন। কীভাবে পাঠিয়েছে সে জানেন, আমরা কেউ জানি না। আবার পৃথিবী ধ্বংসের সময় ইসরাফিলের সংজ্ঞার প্রথম ফুৎকারে সমস্ত মানুষের পদার্থেতেও একত্রিত হবে। পদার্থের জায়গায় একত্রিত হওয়ার পরে দ্বিতীয় সিংহের ফুৎকারে তার মধ্যে রূহ নফস এগুলি প্রবেশ করবে। প্রবেশ করার পরে মানে প্রথমবার যেভাবে পদার্থের দেহ আগে রুহ ঢুকছে পরে, দ্বিতীয়বার একইভাবে পদার্থের দেহ আগে এবং তারপরে তার মধ্যে রুহ ঢুকবে। এই জন্ম এই দুইটা, এর মাঝে কোনো জন্ম নাই। এই মাঝে জন্ম প্রশ্ন যেগুলো আপনাদের মনে ওঠে এগুলি আপনার কোনোভাবে মিলাতে পারবেন না, কোরআনে নাই, আর এগুলোর বাস্তবতাও নাই। তা এই জন্য আল্লাহ বলছেন যে তিনি প্রথমবার সৃষ্টি করেছেন সুম্মা ইউঈদুহু, এবং দ্বিতীয়বার তিনিই সৃষ্টি করবেন, এবং বহু আহানু আলাইহি, এবং এটা আল্লাহর কাছে খুব সহজ। তোমরা মনে করছো মানুষটা মাটির সাথে মিশে গেছে, হাড্ডি গুঁড়া হয়ে গেছে, সারা পৃথিবীর পানি বায়ু বাতাসের সাথে মিশে গেছে, হ্যাঁ, একটা কবরস্থান সমুদ্রে ভেসে গেছে, হ্যাঁ, কীভাবে করবে? তা আল্লাহ বলেন হুয়া আহওয়ানু আলাইহি, এটা আমার কাছে সবচেয়ে সোজা, সবচেয়ে সোজা, আমি কোন বললে হয়ে যাবে সব। আহওয়ানু আলাইহি ওয়ালাহুল মাসাউল আলা, এবং সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীর মালিক আল্লাহ। ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীতে যত গুণাবলী আছে এই সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীর অধিকারী একমাত্র আল্লাহ। ওহুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী এবং মহাকৌশলী। এর উপরে সময় শেষ তো ইনশাল্লাহ, এইটা সময় শেষ। অনেক কথাই মনে মনে গুছিয়ে রাখি যে এই কথা আজকে মসজিদে বলবো, কিন্তু মসজিদে কথাও বলতে পারি না। সময় নির্ধারিত সময় তাফসীর একরকম হয়েছে মোটামুটি। যাই হোক, তা আমরা এই রেগুলার মানে ধারাবাহিক তাফসীরটা শুনে যেতে পারলেই আমাদের ইমানের আর কোনো ইনশাল্লাহ অভাব থাকবে না। যদি আল্লাহ মঞ্জুর করে তা আমাদের ইমানটা মজবুত হবে। ইমানটাই হলো সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে মূল্যবান জিনিস হলো আপনার ইমান। কাজে ইমানকে মজবুত করবেন এই কোরআনের মাধ্যমে। এজন্য আপনারা সবাই কোরআন পড়বেন, সময়টা কোরআনের জন্য ব্যয় করবেন। চিন্তা গবেষণা কোরআনের মধ্যে যখন ঢুকাবেন মনে আর কোনো কষ্ট থাকবে না। কোরআন নিয়ে বসবেন তো মনে হয় যেন আপনি খুবই শান্তিতে আছেন। এটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, এই যিকরিল্লাহ মানে আল্লাহর কোরআন। স্মরণও হতে পারে, কিন্তু কোরআন স্মরণ দুটোই ধরেন। আল্লাহর স্মরণে, আল্লাহর কোরআনে আপনার মন প্রশান্তি লাভ করবে ইনশাআল্লাহ। এখন আপনারা যারা আছে কাবলা জুমা পড়েন, 4 রাকাত কাবলা জুমা আদায় করেন।